ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও গো আমার মা খালা, শুনে যান মা, রাতের বেলা গো মা জননী, জাহান্নামকে ভয় করুন মা, জাহান্নামকে ভয় করুন। একটা পাথর যদি জাহান্নামের ভয়ে যদি কান্না করে, বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছে, তাইলে বলুন না আমাদেরকে জাহান্নামের ভয়ে কতটা কান্না করার দরকার। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, যেতে 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 বাবা একটা কান্নার আওয়াজ, গুনগুন 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 করে কান্নার আওয়াজ। কি ব্যাপার, কে কাঁদে? ধরে পাওয়া যায় না, কে কাঁদে? মুসা কালিমুল্লাহ এক পা দু পা করে আগিয়ে যাচ্ছেন, বেরাদ ইসলাম কে কাঁদে? ধরে পাওয়া যায় না। আবার একটুখানি আগিয়ে গেল, একটা পাথর কান্না করতেছে। মুসা কালিমুল্লাহ বলতেছে, এই পাথর তুমি কান্না করছো কেন? পাথরটা বলতেছে, বলো গো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমি কান্না করতেছি জাহান্নামের ভয়ে। কিসের ভয়ে? জাহান্নামের ভয়। এ বেরাদার ইসলাম মুআজ্জিন সামানে কিরাম, পাথরটা বলতেছে গো মুসা কালিমুল্লাহ, আপনি তো তুর পারে যাবেন, আল্লাহর সঙ্গে কথা বলেন। এ মুসা নবী, আপনি আমার কথা জিজ্ঞাসা করবেন, আমি পাথর জাহান্নামী না জান্নাতি? এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, বলে ঠিক আছে, এই পাথর তোমার কথা আল্লাহকে জিজ্ঞাসা করব, তোমার কথা জিজ্ঞাসা করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি জাহান্নামী না জান্নাতি বলছে সেটাই আমি শুনতে চাই। মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি এক পা দু পা করে আপনার তুর পারে গেলেন। তুর পারে যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছি, বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে একটাই আমি প্রশ্ন করতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা কালিমুল্লাহ কি প্রশ্ন করবে আমি তো জানি। এ মুসা বলো কি প্রশ্ন করবে বলো। মুসা কালিমুল্লাহ বলতেছে, বলো গো রব্বুল আলামিন আপনার কাছে প্রশ্নটা হলো এটাই, আমি রাস্তা দিয়ে যখন আসছিলাম একটা পাথর যেন কান্না করতেছিল জাহান্নামের ভয়ে। ও গো আল্লাহ আপনি বলুন না ওই পাথরটা জাহান্নামী না জান্নাতি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ মুসা কালিমুল্লাহ যাও পাথরটাকে জানায়া দাও ওই পাথরটা হলো জান্নাতি। এই পাথরটা কি? জান্নাতি, জান্নাতি। মুসা কালিমুল্লাহ তিনি বাবা তোর পার থেকে নেমে এসে বাবাজি পাথরটা বাবা খোঁজ করতে আছে। পাথরটাকে বলতে চায়, পাথর তুমি আর কান্না করো না, কান্না করো না। বলে কেন? বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে আপনি জান্নাতি। বেরাদ ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, মুসা কালিমুল্লাহ বলতে চায়, পাথর তুমি জান্নাত আর জাহান্নাম বুঝলে কেমন করে বলো না? পাথরটা বলতেছে, বলো গো মুসা কালিমুল্লাহ আমাকে সবাই দেব দেবতা বলে পূজা করত, আমাকে দেব দেবতা বলে মানত, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিয়ে দিয়েছিল। আমি মুসা নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমি আবেদন করেছি, তার জন্য আজকে আপনার সাথে সাক্ষাৎ। এই বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ মুসা কালিমুল্লাহ আপনার মুখ থেকে আমি শুনে গেলাম আমি আর জাহান্নামী নয়, আমি হলাম জান্নাতি, জান্নাতি। এ সোনা মানিকেরাও, একটা পাথর যদি জাহান্নামের ভয়ে কান্না করে তাহলে আমাদেরকে কতটা কান্না করা দরকার। এই বাবা আমরা এত ভুল পথে চলতেছি, এত খারাপ পথে চলতেছি, কবরকে আমরা লক্ষ্য করি না, কবরকে আমরা ভয় করি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা কবরকে ভয় করে না, কবরকে ভয় করে না বাবাজি মুসলমান, তারা মরার পরে জান্নাতি হবে না। আমার কথা বুঝতে পারছেন বাবাজি? শোনা অনেক, আসুন আমরা জাহান্নামকে ভয় করি না জান্নাতকে? জাহান্নামকে যদি ভয় করতে চান তাহলে বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? কে কে পড়বেন হাত তোলেন। যারা যারা পড়েন তারা না, যারা যারা পড়েন না পড়বেন তো? ভাই কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না। জি পরশু দিনকে বাবাজি আমার ভাটপাড়া এই লালবাগে যেখানে থাকি একজন মহিলা, টাটকা মহিলা, বুঝলেন, বয়স মনে হয়
35 কি 40 হবে। হ্যাঁ, ওই মহিলাটা একদিন মসজিদে এসে, মসজিদে বিশাল বড় একটা মিনার তৈরি করা হয়েছে। তো ওই মহিলাটা একদিন এসে বলছে যে আমার জমিটা বিক্রি হলে এই মিনারের জন্য আমি 50,000 টাকা দান করব। কি বলেছিল? 50,000 টাকা আমি দান করব। তো বেচারি গরিব মানুষ, জমিও বিক্রি করতে পারলো না। হ্যাঁ, যেই দিন মরবে তার একদিন আগে নিজের পায়ে হেঁটে এসে মসজিদে 10,000 টাকা দান করে গেল। 10,000 টাকা দান করে গেল। সেই দিন সন্ধ্যা 7টার সময়তে কি আল্লাহর হুকুম হলো, মহিলাটা মারা গেল। নিশ্চয় আল্লাহ রাজি খুশি হয়েছেন বলে এই মহিলাকে দুনিয়া থেকে তুলে নিয়েছে। ওই মহিলাটা রমজান মাসে বাবাজি অসুখের কারণে 14টা রোজা বাকি ছিল। সেই দিন রোজাও ছিল। যে মহিলাটা কথা বলছে মারা গেল, নিজের পায়ে হেঁটে এসে দান করে গেল। কোনো অসুখ নাই, কোনো অসুখ নাই। 10,000 টাকা দান করলো। সেই দিন রোজাও ছিল, ইফতার করেছে। 7টার সময়তে বাবা যে মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তাহলে বলুন, মরণের কোনো গ্যারান্টি আছে? একজন ব্যক্তি একজনকে জিজ্ঞাসা করছে, হায় রে ভাই, দুনিয়াতে দুনিয়াতে কোন জিনিসের দাম বেশি বা কোন জিনিসের দাম কম? বলতে পারবেন? দুনিয়াতে কোন জিনিসের দাম কম? এখন তো বাবা যে গ্যাসের বলুন তো হাই পাওয়ার, পেট্রোল বলুন তো হাই পাওয়ার, ডিজেল তো হাই পাওয়ার। তাহলে কোন জিনিসের দুনিয়াতে দাম কম, কোন জিনিসের দাম কম? জানা আছে? সব থেকে দাম কম হচ্ছে মানুষের দাম কম। মানুষের কোনো দাম নাই, আছে? জি, মানুষ মারা গেলে সব শেষ, কিচ্ছু নাই দুনিয়াতে। মরে যাবেন, আপনাকে কবরে নিয়ে যাবে। কবর যখন শোয়াবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবর শুইয়ে দিবে। আপনাকে মাটি টাটি দিয়ে বাবা সব নিজের নিজের বাড়ি চলে যাবে। আপনার কবরে আযাব হচ্ছে, গজব হচ্ছে, আমরা দুনিয়ার মানুষ দেখতে পাবো না। তাইলে বাবাজি কাল কিয়ামতের ময়দানে আপনার বেটির কাছে যাবেন, বলে বেটি আমাকে একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি জান্নাত যেতে পাচ্ছি না, আমাকে তাড়াতাড়ি করে আমাকে নেকি দাও। বেটি বলবে, আব্বা আমি তোমাকে চিনি না। বিবির কাছে যাবেন, বিবিকে বলে বিবি একটা নেকি দাও। বিবি বলে আমি আপনাকে চিনি না। বলে তোমার দুনিয়াতে স্বামী ছিল? বলে দুনিয়াতে যা ছিল, কিন্তু এই হাসরে কারোর হবে না। তাই বেরাদার ইসলাম, নিজে নামাজ পড়ো, নিজে জান্নাতে যাও, নিজে রোজা করো, নিজে জান্নাতে যাও, নিজে আমল করো, নিজে জান্নাতে যাও। জোরে বলেন। বাবাজি সোনা মানিক, আসুন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরেকটা টিপস দিয়েছে, কি জানেন? যে জান্নাতি যদি হতে চাও, জান্নাতি যদি হতে চাও, তাহলে পরে তোমরা আরেকটা জিনিসকে লক্ষ্য করবে। সেটার নাম কি? তোমাদের বাপ মার প্রতি লক্ষ্য রাখবে। আচ্ছা, এইখানকার যুবকেরাকে বলবো, বাপ মাকে কারা ভালোবাসা? হাত তোলো। বাপ মাকে কারা ভালোবাসেন? হাত তোলেন। বাবাজি এই দেখেন, ওরাও হাত তুলেছে যে আমরাও ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো। আচ্ছা, এখানে নাজরানা পাওয়া যায়? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো এই যুবক ছেলেদেরকে জানো সঠিক রাস্তায় পৌঁছার তৌফিক দান করো। জোরে কান বেরাদার ইসলাম, আসুন একবার দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ অগচাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। এই সুবহানাল্লাহ বললে কি কষ্ট হয়েছে? আবার নবীজি বলেছে, যারা দিল থেকে সুবহানাল্লাহ পড়বে কাল হাসরের মাঠে তার জন্য বাবাজি একটা ফলের গাছ লাগানো হবে। বলতে যে কবে? ওগো চাঁদ
বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকার মিটি মিটি কই নবীর নূরে তার নিজেকে হারায় ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন লাখো লাখো হাজির সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন বাবাজি সোনা মানিকেরও এ আব্বাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলেছে যারা বাপ মার সেবা করেছে বাবাজি মুসলমান তারা জান্নাতি হয়ে গেছে বাবাজি মুসলমান ভাইরাও একদিন মুসা কালিমুল্লাহ তিনি আবার একদিন তুর পারে গেছেন এদিকে কান দেন আর বেশিক্ষণ করব না নাকি মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেছে আল্লাহকে বলছে আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন ওই বন্ধুকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই যেরকম কি বলছে বলে জান্নাত আমার ওই বন্ধুকে নিয়ে যেতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মুসা কালিমুল্লাহ তবে শুনে নাও হঠাৎ করে তোমার বন্ধুর কথা বলতেছে কেন মুসা কালিমুল্লাহ বলতেছে বলো গো আল্লাহ আপনারও তো বন্ধু আছে আল্লাহর বন্ধু কে জোরে বলবেন না আল্লাহর বন্ধু হলো আমার নবী মুস্তাফা আর আমাদের বন্ধু হলো বাবাজি ফ্রি ফায়ার পাবজি ওয়ালা তাই না চলুন গভীর মন দিয়ে শুনুন বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ তবে শুনে নাও তোমার বন্ধু হবে একজন কসাই আচ্ছা কসাইয়ের কাজ কি এই বলেন না কসাই কি করে গরু জবাই করে না আল্লাহ বলছে তোমার বন্ধু হবে একজন কসাই মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলো গো আল্লাহ কসাই আবার জান্নাতি হতে পারে কি করে মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলো গো আল্লাহ এই মজার ঘটনা হচ্ছে মন দিয়ে শুনেন মন কসুর বনে রাখেন না এদিকে মন দেন নাকি বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম মুসা কালিমুল্লাহ বলতেছে বলো গো আল্লাহ ওগো আল্লাহ আমার বন্ধু কি করে জান্নাতি হয় একজন কসাই আল্লাহ গো আমার বন্ধুকে নিজের চোখেই দেখতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ অমুক শহরে অমুক গ্রামে অমুক বাজারে চলে যাও আর তোমার বন্ধু একটা দোকানে গোশত বিক্রি করতেছে মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে বাবাজি নামলেন নামার পরে বেরাদার টুক 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 করে আপনার চলতে লাগলেন বাবা চলতে চলতে বাবা শহরে গেলেন বাজারে প্রবেশ করলেন বাজারে প্রবেশ করার পরে ওই বন্ধু কসাইয়ের সঙ্গে সাক্ষাৎ ওই কসাইকে বলতেছে আসসালামু আলাইকুম কসাই বলতেছে ওয়া আলাইকুম আসসালাম কে ভাই আপনি কে বলতেছে আপনার বাড়ির একজন মেহমান এসেছি মুসা কালিমুল্লাহ পরিচয় দেয় না যে আমি মুসা নবী এই কসাই তোমার বাড়ির মেহমান এসেছি যেরকম আমার নবীজি বলেছে ওগো আমার উম্মত উম্মতানেরাও তোমাদের মধ্যে যদি
কোনো মেহমান আসে, একটা মেহমান যদি আসে তাইলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা মেহমানের ওসিলা দিয়ে ৭০টা মেহমানের খাবারের বরকত বানিয়ে দেয়। জোরে করুন সুবহানাল্লাহ। আজ আমাদের সমাজের বুকে মুসলমানদেরকে দেখা যায় দুটো পাঁচটা চারটা ছটা যখন মেহমান ঢোকে চিন্তা করে বলে আল্লাহ আজকে ২০০০ খরচ হবে, ৩০০০ টাকা খরচ হবে, ৪০০০ টাকা খরচ হবে। না বাবাজি না, আপনার কিনা মেহমান আপনার বাড়িতে তখনই আসে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে মেহমান তার বাড়িতে তখনই যায় বরকত নিয়ে তার বাড়িতে যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সুরামানিকেরাও কোসাই বলতেছে বলো ওগো ভাই হুজুর চলুন না আমার বাড়ির মেহমান এসেছেন, চলেন আপনাকে নিয়ে যেতে যাই। এ কোসাই কি করলো, মার জন্য বাবা কিছু কলিজা নিল, কলিজা নেওয়ার পরে দোকান বন্ধ করে দিয়ে মুসা কালিমুল্লাহকে সঙ্গে করে নিয়ে বাড়ি যাচ্ছেন। জোরে কর মুসা কালিমুল্লাহ, কিন্তু কোসাই জানে না যে এটা মুসা নবী, কোসাই জানে না। উনি হচ্ছে মেহমান, মেহমানের সম্মান করতে হবে। মেহমান আপনার মুসা কালিমুল্লাহকে নিয়ে গিয়ে একটা পার্সোনাল ঘরে সুন্দরভাবে বিছানা পেড়ে হুজুর আপনি আরাম করুন, আমি আর একটু কাজ আছে। মুসা কালিমুল্লাহ যে কি কাজ, বলছে আমার মার একটু সেবা করতে হবে। জোরে কর বেরাদান ইসলাম মুআজ্জান সামানি কিরামাও মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে কোসাই যাও 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 তোমার মার সেবাটা করে নাও। বাবাজি মা জননীর কাছে এসেছি, মা জননী বাবা বিছানায় পেশাব করে দিয়েছে, মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে। এই কোসাই বাবা কি করেছে, মা জননীকে ভালো করে গোসল করায় বাবা আপনার বিছানা গালা পরিষ্কার করে দিল, আবার নতুন বিছানা পেড়ে নিল। পেড়ে দেওয়ার পরে এই কোসাই নিজের হাতে বাবাজি আপনার কলিজা গুলো বাবাজি রান্না করতেছে। বাবা কলিজা গুলো রান্না করে বাবাজি তিনার বিবি বলতেছে গো স্বামী আমাকে দেন না, আগে খাবো। কোসাই বলে না 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 তোমাকে আগে দেওয়া হবে না। বিটিতে বলে আব্বা আমাকে দাও না গোস্ত গুলো, বলে না দেওয়া হবে না। এ আব্বা, বেটা বলছে আব্বা গো আমাকে কলিজা দাও আমি আগে খাবো। বাপ্পার কিনা কোসাই বলতেছে বলে বেটা না 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 আগে তোমাকে দেওয়া হবে না, দেওয়া হবে না, আগে আমার মা জননী খাবে তারপরে তোমারা খাবা। আমরা হলাম কি করতাম, 2 কেজি 3 কেজি গোশ নিয়ে আগে নিজের পেট ভরাবো তারপর মাকে পরে। আমরা করি কি করি জি, মাছ গোশ কিনলে পরে আগে নিজের উদ্ধার ভরবে তারপর লাস্ট বেলা মাকে দেব, এটা আমাদের নিয়াত। কিন্তু বেরাদান ইসলাম মুআজ্জান সামানি কিরামাও মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি গোশত কলিজাগুলো আপনার কিনা রান্না করে নিয়েছে। মা জননীকে গিয়ে বলতেছে গো মা জননী আপনার জন্য আমি কষ্ট করে রান্না করেছি মা, ওগো মা আপনি গোশতের কলিজাগুলো আপনি কেনেন, এই কলিজাগুলো আপনি সুন্দর করে খাওয়া দাওয়া করুন। বেরাদান ইসলাম মুআজ্জান সামানি কিরামাও মা জননী বিজানগত বাবা মা জননীকে বেটা আপনার কলিজা খাইয়ে খাইয়ে দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বেরাদান ইসলাম মা জননী দোকান হাত তোলেছে, এদিকে বেরাদান কোসাই এসেছে বেরাদার মুসা নবীর কাছে। মুসা নবীকে বলতেছে বলো হুজুর আপনি আমার বাড়িতে এসেছেন, এবার আপনার সম্মান করতে যাই, আপনার খিদমত করতে যাই। মুসা কালিমুল্লাহ বলছে কোসাই কোসাই আমি তোমার বাড়িতে মেহমান এসেছি, সম্মান করতে হবে না, আমাকে দুটো কথা বলো, আমি এই দুটো কথা যদি সঠিকভাবে শুনতে পাই মেহমানের থেকেও দামি কথা। কোসাই বলছে হুজুর কি কথা বলুন না। মুসা কালিমুল্লাহ বলছে গো কোসাই আগে তুমি বলো না তোমার মার বিছানা আপনার কিনা পরিষ্কার করেছো, তোমার মা বিছানা পায়খানা করেছে পরিষ্কার করে দিয়েছো। এ যুবকের এখনকার যুবকের বিবাহ শাদী করলে পরে মা যদি পেশাব পায়খানা করে দেয়, মুখ ঘোরা দেয়, ঠোঁট ঘোরা দেয়, দেয় না? মা পেশা করে বউ মা তো বলছে স্ত্রীতে বলছে তোমার মাকে ওই বাড়িতে দিয়েছো গা, বড় ভাই বড় এই বড় বেটার বাড়িতে বড় ভাইয়ের বাড়িতে দিয়েছো গা, যাও ওই মেজো ভাইয়ের বাড়িতে দিয়েছো গা। বকা কাহি কে, তোমার মা যদি 10 মাস 10 দিন যদি গর্ভে না রাখতো তুমি কি দুনিয়ার মুখ দেখতে পেতা? জি
এখনকার ছেলেরা বিবির কথা মতো চলে। ভাই বিবিকে ভালোবাসেন, বিবিকে বিবির জায়গাতে রাখো, নাকি বলছে? মাকে মার জায়গাতে রাখেন, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখেন, বোনকে বোনের জায়গাতে রাখেন, বাবাজি ছেলেকে ছেলের জায়গাতে রাখেন, বিটিকে বিটির জায়গাতে রাখেন, আল্লাহ খুশি হবে। নাহলে আমরা কি করছি, মা থাকলো পড়ে বিবিকে নিয়ে বাবাজি লন্ড মন্ড করছি। বিবি যদি বলে স্বামী কেরালা গেছে একটা বেনারসি শাড়ি নিয়ে এসো, শাড়ি নিয়ে এসেছে কিন্তু মার জন্য একটা শাড়ি নিয়ে আসলো না, আল্লাহ খুশি হবে না নারাজ হবে? বাবা যে মুসলমান সোনা মানিকেরা আসুন বেরাদার, এই মুসা কালিমুল্লাহ বলতেছে, বলে কসাই আচ্ছা তোমার মার যে এত তুমি সেবা করো, তোমার মা জননী যে হাত তুললো, তো তোমার মা জননী কি দোয়া করে? কসাই বলতেছে, বলে হুজুর আমার মা জননী সব সময় দুটা দোয়া করে। বলে কি দোয়া? বলে এক নম্বর হলো দোয়াটা হচ্ছে, বলে হুজুর আমার মা যখন আমি সেবা করি তো মা আমার লাস্টে বেলাতে হাত তুলে বলে আল্লাহ আমার বেটাকে বড় লোক বানিয়ে দিও। হুজুর আমাদের এলাকার ভিতরে আমি এক নাম্বার বড় লোক, আমার মতো কেউ বড় লোক নাই। মুসা কালিমুল্লাহ তিনি বলতে চান, বলে কসাই দ্বিতীয় নাম্বার কি দোয়া করতে বলো না বলো না। কসাই কিন্তু জানে না এটাই মুসা নবী। কসাই ভাবছে এটা আমার বাড়ি মেহমান, বেরাদার হুজুর হুজুর করে সম্মান দিতেছে। এই বেরাদার ইসলাম সাবানি কেরাম মুসা কালিমুল্লাহ বলতেছে, বলো গো কসাই তবে শুনে নাও শুনে নাও, বলো না দ্বিতীয় নম্বর তোমার মা জননী কি দোয়া করতো? বেরাদার কসাই বলছে, বলে হুজুর সেটা আমার মনের দোয়া কবুল হবে কিনা তা জানি না। মুসা কালিমুল্লাহ বলছে, কসাই মা যদি দোয়া করে দেয় কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কসাই বলো না দ্বিতীয় নাম্বার মা জননী কি দোয়া করতো? কসাই বলছে হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো। বলো হুজুর গো আমার মা জননী বলতো, বলে আল্লাহ আল্লাহ গো আমার বেটা তো কসাই, ও গো আল্লাহ মুসা নবীর সঙ্গে আমার বেটাকে জান্নাতি বানায় নিও। এ বাবাজি মুসলমান ভাইরা, এদিকে মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি চোখের পানি বাবা ঝরঝর করে বাবা ফেলতে লেগেছে। বাবা কসাই বলতেছে, বলে হুজুর আপনি চোখের পানি ফেলাইয়া কান্না করতেছেন কেন? কিসের জন্য কান্না করছেন বলেন না বলেন না। মুসা কালিমুল্লাহ বলছে, কসাই তোমার মা যে দোয়া করেছি মুসা কালিমুল্লাহর সঙ্গে তুমি জান্নাতি হবা। আচ্ছা কসাই বলো তুমি কি মুসা নবীকে দেখেছো নাকি? কসাই কেঁদে কেঁদে বলছে, হুজুর আমার জীবনে মুসা নবীকে কোনোদিন দেখি নাই, তাই জন্যতে আমি বললাম আমার জন্য মানে জান্নাত পাওয়া যাবে না। মুসা কালিমুল্লাহ কেঁদে কেঁদে বলতেছে, এ কসাই কসাই তুমি কি আমাকে চিনতে পারো না? আমি হলাম মুসা কালিমুল্লাহ। নারে তাকবীর, नारे रिसालत, मसला के आला हजरत, पीर का दामन, वली का दामन, अल कुरानेर आलो, आटो जोरे अल कुरानेर आलो, अल हादिसेर आलो, विश्व नबीर जन्मदिन, मा आमिनार घरे नूरेर बाती जले। जरा बोलबेन ना बाबा जे मुसलमान এই কসাই তাহলে কার দোয়াতে জান্নাতি হলো? মায়ের দোয়ায়, তাই না বাবা? তাই কবি বলছে, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী দোয়া করলে, মা জননী দোয়া করলে দোয়া কবুল হবে, মায়ের দিলে তে ব্যথা কখনো
দিও না, কখনো দিও না। মা জননী দুঃখ পেলে নামাজ রোজা সব বেকার হবে। মা বাবাকে যদি বাবা দুঃখ দেন তাহলে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম নামাজ রোজা যত যা করবেন সবই বেকার, কিছু হবে না। হবে বেরাদর ইসলাম আসুন তাহলে আমরা মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিব না, নাকি? আচ্ছা, মা বাবাকে কে কে দুঃখ দিবেন একটু হাত তোলেন। দেখেছেন ছোট ছেলে গেলে বলছে ওরা বুঝে না, বাচ্চা ছেলে বাবা, বড় হলে ঠিক শোনো আগে, ঠিক না? একটা বাচ্চা ছেলে কি করে জানেন, একজন মহিলা প্রত্যেক দিন একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে যায়, দেখবেন খতম পড়তে নিয়ে যায় তো অনেক মানুষজন থাকে, তো বেটাটা বলছে মা, বাচ্চা ছেলে এরকম বাচ্চা বুদ্ধি নাই, যে মা মই দেবো। আচ্ছা মা বলছে হ্যাঁ রে বেটা, এতগুলি লোকের সামনে যদি বলে মই দেবো কথা বলিস তো আমাকে শুনে লজ্জা লাগছে না? দেখাই তোর যখন পেশাব যাবে তখন তুই বলবি যে মা আমি গান গাহাবো, তাহলে তোকে পেশাব ফিরেলে আমি চলে আসবো, বুঝেছেন? তো বাচ্চা ছেলেটাকে শিখিয়ে দিয়েছে। 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা বাড়িতে এসেছে, আসার পরে বিবি তো বলছে হ্যাঁ গো 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, হ্যাঁ একটু শুকর দুকর গল্প গাইতাম, ভালো করে মন্দ তাতে হলো না। এটা ইনাদের বাড়ি, আর একটা উনাদের বাড়ির পাশে একজন মানুষ মারা গেছে। তো মহিলাটা বুঝলেন যে স্বামী গো, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আপনি আমার বেটা গেলে থাকেন, আমি সারা রাত্রি ওখানে থাকবো, সকালবেলা আসবো। এটা এদের বাড়ি, ওটা মরার বাড়ি, বুঝলেন? ঠিক আছে যাবি তো যা। আর মহিলা তো বুঝতে পারলেন কোন জায়গাতে মানুষ যদি মারা যায়, কোথায় কেউ খালা লাইন ধরে লেছে, কোথায় কেউ খালা বলার বললেন ওই পর আব্দুল সাত্তার মারা গেছে, ওরা শুধু মরাই দেখতে যায়, জিন্দা দেখে না, ঠিক না? ওরা শুধু জিন্দা দেখতে যায়, ভাই আপনার মরা দেখতে যায়, জিন্দা দেখতে যায় না। তো বাবাজি মা বোনদের অভ্যাস এটাই যে মরা মানুষ, যেখানে মানুষ মারা যাবে দেখবেন লম্বা লাইন ধরে নিয়েছে। তো বাবাজি ঠিক আছে তাহলে থাকুন আমার বেটাকে নিয়ে। রাত্রি যখন গভীর রাত্রি হয়েছে, বেটা হচ্ছে আব্বা গান গাহাবো, বলছে আব্বা গান গাহাবো। যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই যদি এখন গান গাহাস লোক শুনে নিন্দা করবে না, চুপচাপ ঘুমা। আবার একটু পরে বলছে আব্বা গান, তোকে মানা করলাম না গান গাইতে, এখন যদি তুই গান গাহাস তাহলে পরে পাশের মানুষেরা কি বলবে, নিন্দা করবে কি করবে না? আবার একটু পরে বলছে আব্বা গান গাহাবো, একটু পরে বলছে এত জ্বালা সহ্য করা গেল না, এই তুই যখন গান গাহাবি তো এক কাজ কর, আমার কানে কানে গাহা। যখনই বলেছে কানে কানে গাহা, বাচ্চা ছেলে তো চেন কিলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বলছে কি ব্যাপার রে বেটা রে, তুই যে আমাকে বলে গান শোনা, তো তোর গরম গরম গান কেন? বলে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান। সকালবেলা বাবা বিবি বেটাকে কি শিখাচ্ছি বল, বলে স্বামীকে ভুল হয়েছে মাফ করে দেন, বেটাকে খতম পড়তে লিয়েছে, বলে মুদবো তার লেগে বলি তোর যদি পেশাব চাপাই তখন তুই আমাকে বলবি যে মা গান গাহাবো, তোকে পেশাব পেলে চলে আসবো। ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে। একটা কথা বলবো, বাচ্চাদেরকে ছোটবেলাতে মানুষ করুন। জি, বাচ্চাদের ছোটবেলাতে মন থেকে কাদার মতো নরম, যখন 12-13 হয়ে যাওয়া যদি বলে নামাজ পড়তে যেতে যাবে, ওই ঘুরে এই তুমি তো নামাজ পড়ো না বলবে, কি বলবে না? তাই বাবা ছোট ছোট ছেলেদেরকে মক্তবে মাদ্রাসায় পাঠান, ইমামদের কাছে পাঠান, তাদেরকে কোরআন শরীফ শিখান, হাদিস শরীফ শিখান, মরার পরে জান্নাতি হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক বাবাজি একবার দূর পড়ো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হর
দম জবান পাক নামে মোহাম্মদ পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। কে কে নবীর জন্য জীবন দিবেন হাত তোলেন। সুবহানাল্লাহ। এই নাত বলে কি কষ্ট হয়েছে? নাত বলে কষ্ট হয়েছে? পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথা আমরা যাব না কবলে গো, যাব না কবলে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথা আমরা যাব না কবলে গো, যাব না কবলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। জোরে বলো। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমার সদস্য বলেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরকান সুবহানাল্লাহ। তাহলে বাবাদের শেষ করি, মিলাদের বাড়িতে বেশি লম্বা করে লাভ নাই নাকি বলছে? জি আর বলবো চলুন তাহলে, যখন শুনবে বুঝে শোনাই, অসুবিধা নাই। না 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 কেবল নেকি হলো, আগে কথা বলেছি নাকি বলছেন গো? এইটা বলছে লাস্টে বেলায়, একবার তো নতুন প্রথম বলেছি, আবার লাস্টে বেলা বলে দিচ্ছি। বাবা সোনা মানিক দেখেন, যেই বাড়িতে নতুন বাড়িতে জলসা মিলাদ করে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। আচ্ছা বলেন তো, যেই বাড়িতে ঢোকার সময়তে, আচ্ছা বলুন আমি কি এখানে এসে গান গাহালছি? জি গান গাহালছি? তাহলে বাবা যে কোনো খারাপ কথা কাহিনী, এখানে হাদিস কোরআনের বাণী কথা বলা হয়েছে। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যেই বাড়িতে যেখানে হাদিস কোরআনের বাণী হবে ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা না, এই জায়গাটা যখন জান্নাতের টুকরা। কিসের টুকরা? জান্নাতের টুকরা। আর যেখানে জান্নাতের টুকরা হয় ওই জায়গাতে আল্লাহর ফারিস্তারা নাজিল হয়। আর যেখানে আল্লাহর ফারিস্তারা নাজিল হবে ওই বাড়িতে বাবা যে মুসলমান সমস্ত আপনার শয়তান দূর হয়ে যাবে। তার জন্য এই মিলাদ শরীফটা দেওয়া, কোন শয়তান ঢুকবে না, কোন ইবলিস ঢুকবে না, কোন আপনার জিন ভূত ঢুকতে পারবে না। এই কারণের জন্য আল্লাহর নাম নিয়ে আগে এই বাড়িতে বেরাতে ইসলাম ঘর সংসার করা হবে। তাহলে বাবাজি এত ভালো না খারাপ? যারা বলা করা চলবে না জানতে হওয়ারা ইবলিস মার্কা দল, বুঝেছেন? যারা বলে করা চলবে না তারা হচ্ছে ইবলিস মার্কা দল। চলুন বাবাজি আসুন, মা বাবাকে কেমন মহব্বত করতে হবে চলুন। বেলাল ইসলাম একজন যুবক ছেলে, বেলাল ইসলাম মা বাপকে ভালোবাসতো না। চলুন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে বাবা যাচ্ছেন, মাইক আর সুপার আছে, মাইক সুবহানাল্লাহ, হেভি মাইক।